রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে রক্তে ভেসেছিল ২০২৪ সালের জুলাই-আগস্ট। ঢাকার রাজপথ থেকে শুরু করে বিভিন্ন জেলা শহরের পথঘাটে পড়েছিল শিক্ষার্থী, পথচারী, দিনমজুরের লাশ। ইতিহাসের নৃশংসতম সেই গণহত্যার একটি মামলায় গত বছর ক্ষমতাচ্যুত ও পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কিন্তু জুলাই গণহত্যায় জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অন্য শীর্ষ নেতাদের বিচার এখনও শেষ হয়নি। এ নিয়ে ক্ষুব্ধ জুলাই শহীদদের স্বজনরা। ২০২৪ সালের ১৮ জুলাই সাভারের রেডিও কলোনি, বাজার বাসস্ট্যান্ড ও পাকিজার মোড়ে নির্বিচারে গুলিবর্ষণের এক পর্যায়ে পুলিশের একটি সাজোয়া যানের ওপর পড়েছিলেন আশাহাবুল ইয়ামিন। প্রত্যক্ষদর্শীদের মতে তিনি তখনও জীবিত ছিলেন। পরে তাকে টেনে হিঁচড়ে সাজোয়া যান থেকে নিচে ফেলে দেওয়া হয়। সেখানেই তিনি প্রাণ হারান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাভারে পুলিশের গুলিতে তিনিই প্রথম শহীদ। আশাহাবুল ইয়ামিন ছিলেন মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। শহীদ আশাহাবুল ইয়ামিনের বাবা মোহাম্মদ মহিউদ্দিন আমার দেশকে বলেন, বিপ্লব আজ হাতছাড়া হয়ে গেছে। ষড়যন্ত্রের মাধ্যমে এটাকে অন্যদিকে নিয়ে যাওয়া হয়েছে। এখন বিচার চাইব কার কাছে? আমি যখন আমার ছেলের ডেডবডি হাতে পাই তখনই বলেছিলাম আমি বিচার দেব আল্লাহর কাছে। এখনও সেটাই বলি। দুনিয়ায় বিচার চাইতে গেলে কম্প্রোমাইজ আছে, ভয় আছে, সত্য বলা নিয়ে দ্বিধা আছে। যে নিজেই মরতে ভয় পায় তার কাছ থেকে ন্যায় বিচার আশা করা যায় না। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার এখনও শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শহীদ শাহরিয়ার খান আনাসের বাবা শাহরিয়ার খান পলাশও। তিনি বলেন, খুনি হাসিনার হুকুমে প্রকাশ্যে গুলি করে গণহত্যা চালানো হয়েছে। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের অনেকে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার চাই। একজন নিহত শিক্ষার্থীর মা নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ না করে বলেন, যে পুলিশ গুলি করেছে সে একা সিদ্ধান্ত নেয়নি। তাহলে যারা নির্দেশ দিয়েছে তারা কোথায়?